বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে ডিমের চাহিদা তুলনামূলক কম থাকে, যার প্রভাবে কমে দামও। বর্তমানে গাজীপুরের খামারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 7.5 থেকে 8 টাকায়, যা 1.5 মাসের ব্যবধানে 2 থেকে 2.5 টাকা কম বলে জানান পোলট্রি খামারিরা। তাদের দাবি, খাবার, ওষুধ, পানি, বিদ্যুৎ ও শ্রমিকের মজুরি সহ সব মিলিয়ে প্রতি পিস ডিম উৎপাদনে খরচ পড়ে 10 টাকা। এছাড়া নানা কারণে খামারে মুরগি মারা যাওয়ায় দ্বিগুণ হচ্ছে লোকসানের পরিমাণ। যেখানে আপনার 10 টাকা পিস বিক্রি করতাম, এখানে আপনার বিক্রি করতে হচ্ছে আপনার হলো 60 টাকা অথবা 50 পয়সা। নির্ধারণ ঠিক নেই, বাজারে আজকে কম আসে অথবা কাল বেশি আসে, কোনো ঠিক নেই। 2 থেকে 2.5 টাকা মুরগির ডিম হচ্ছে লোকসান যাচ্ছে। তারপরে হচ্ছে মুরগি হলো ভাইরাসের কারণে মারা যাচ্ছে। খামারিদের অভিযোগ, চাহিদা কমার সুযোগে রমজানের পর বাড়তি দামে বিক্রির আশায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কম দামে ডিম সংগ্রহ করে মজুত করছে। সিন্ডিকেট করতেছে, সমিতি ওরা যে স্টক করতেছে, ঈদের পর যখন বাজার বাড়বো তখন ওকে ডিম সাপ্লাই দিব। টাঙ্গাইলেও ডিমের দাম কমায় লোকসানের মুখে হাজারো খামারি। সেখানে প্রতি পিস ডিমের উৎপাদন খরচ 11.5 টাকা হলেও বিক্রি হচ্ছে 7 থেকে 7.5 টাকায়। পাশাপাশি বিক্রি না হওয়ায় খামারেই নষ্ট হচ্ছে অনেক ডিম। কর্মচারীগুলোতেও বেতন বাড়ায় দিতে হচ্ছে, তারপরে দেখা গেছে জিনিসপাতির সবগুলোর দাম বেশি। 11 থেকে 12 টাকা খরচ হচ্ছে, আর আমাদের ডিম বিক্রি হচ্ছে 7 টাকা থেকে 7.5 টাকা। এই অবস্থা চলতে থাকলে আমাদের খামারিদের দেউলিয়া হতে হবে। তবে কম দামের কারণে খামারিরা ক্ষতির মুখে পড়লেও চড়া দামেই ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের। খুচরা বাজারে প্রতি হালি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। আমাদের কিনতে হচ্ছে 40 থেকে 42 টাকা হালি। তো এইদিকে ভোক্তা অধিকারের নজর দেওয়া খুবই জরুরি। সামঞ্জস্য থাকলেই ভালো, যাতে আমরা যারা ভোক্তা আমরাও কিনতে পারি, ফার্মের জন্য আবার ব্যবসা চলে। টাঙ্গাইলে 3767টি খামার থেকে বছরে প্রায় 80,50,000 ডিম উৎপাদন হয় বলে জানায় জেলা প্রাণী সম্পদ কার্যালয়। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে দাবি খামারিদের। ফেরদৌস আবির, এখন। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।